এই কথা শুধু কথা না, এই কথা প্রমাণ করে দিয়েছে যশোরের গর্বিত সন্তান আমাদেরই বোন শৌখিন খাতুন। আমরা কি তাকে সেলিব্রেট করতে প্রস্তুত আছি? সর্বোচ্চ দিয়ে তাকে করতালি দিয়ে তাকে আমরা সেলিব্রেট করবো, উইশ করবো। আমি কয়েকজনের নাম বলবো, আপনারা চলে আসবেন। আমার কাজে কোনো বিভিন্ন ভালো লাগে না, নগদ আমি এই ব্যক্তিগুলোর নাম বলবো। আমি আমাদের সেলিব্রিটিকে সবচেয়ে শেষে ডাকবো, কারণ তাকে দাঁড় করিয়ে রাখা আমার দ্বারা সম্ভব না। ফার্স্ট অফ অল আমি এখানে ডাকবো আমাদের সঙ্গে প্রাণ প্রিয় স্যার, আমার আপলাই, আমার লিডার, আমার আইকনিক লিডার পিএসডি সিদ্দিকুর রহমান স্যার। স্যার জন্য জোরে জোরে করবেন। আমাদের এখানে আরো একজন লিডার আছেন, উনিও স্টেজে চলে আসবেন, উনিও আমাদের লিডারকে ফুল দিয়ে বরণ করবেন, মোহাম্মদ হাবিবুর রহমান ইয়াসদি। এরপর আমি ডাকবো আমাদের যারা যারা এর আগে ফুল দিয়ে সেই সময় যে ইএসডি ছিলেন তাকে বরণ করেছেন, ওই ভাই এবং বোনেরা দ্রুত সামনে চলে আসবেন। সাথে মুস্তাফিজুর রহমান স্যার চলে আসবেন, মনিরুল ভাই, মুস্তাফিজুর রহমান ভাই, তানজিলা আপু, পিয়ারি আপু সব আমাদের ভাই চলে আসবেন, সামনে চলে আসবেন। ওদেরকে নিয়ে নিচ্ছি কেন জানেন? আগামীতে ওদের সিরিয়াল, আগামীতে কি ওদের সিরিয়াল এই স্থানে আসার জন্য, বুঝতে পেরেছেন? ওরা প্রত্যেকে কিন্তু শিল্পপতির ছেলে। ও একটা শিল্পপতির ছেলে, ওর বাপ কামনা দেয় কোথায়? মালয়েশিয়াতে রেমিটেন্স যোদ্ধা। বুঝতে পেরেছেন না? ও পারে। উনি একজন চাকরিজীবী, বিশাল শিল্পপতি, তাই না? এ কারণে উনি পারছে। উনি একজন হাউসওয়াইফ, বিশাল টাকা পয়সা মালিক, এ কারণে ডিএকশন করতে পারছে। এরকম পরিচয় দিলে অসংখ্য পরিচয় আছে। তো যাই হোক, সকলকে ফুলের মালা নিয়ে প্রস্তুত থাকার জন্য রিকোয়েস্ট করবো। যাই হোক, এ পর্যায়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত খানে পৌঁছে গেছি। আমি চলে যাবো আমাদের প্রাণপ্রিয় লিডারের কাছে, মাঝখানে আসতে বলবো শৌখিন যে আমি শৌখিন আপুকে মাঝখানে আসতে বলতেছি, এবং শৌখিন আপুকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের সিদ্দিকুর রহমান স্যার পিএসডি লিডারকে দ্রুত রিকোয়েস্ট করতেছি। সকলে এই স্মৃতিটাকে ক্যামেরাবন্দি করবেন, সকলে ক্যামেরাবন্দি করবেন, সকলে রেকর্ড করবেন এবং ডিসিশন নেবেন যে আসলে এরকম একটা সিদ্ধান্ত, এরকম একটা মুহূর্ত আমার লাইফে আমি চাই তো আমরা সত্যি চাই। অসংখ্য ধন্যবাদ। জোরের সরে আমাদের লেডি লিডার ডায়মন্ড, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি সর্বপ্রথম এ পর্যায়ে ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের তানজিলা আপু। ডায়মন্ডের বেলায় ফুলের মালা। এ পর্যায়ে আমাদের মুস্তাফিজুর রহমান লিডার। এ পর্যায়ে আমাদের মনিরুল ইসলাম। বুঝতে পারতেছেন? জীবনে, আপনার জীবনে এটা কি বানানো কোনো খেলা নাকি? তাই মনে হচ্ছে? আসলে তা না। বুঝতে হবে, স্টার ডায়মন্ড একজন মেয়ে হয়ে সে যদি এতটা পর্দার মধ্যে থেকে পারে, তাহলে এটা আমাদের জন্য পসিবল কিনা? ইয়েস অর নো? জোরে হবে না? আসলে বিশ্বাস নাই? ইয়েস। আমি তো একটু জোরে জোরে কথা বলে মুসলমান আছে, মাইকিও কাইকিও ওর দ্বারা সম্ভব। দেখেন তার দ্বারাও সম্ভব কিনা? সবার দ্বারা সম্ভব। এখানে সবগুলো সাইজ একরকম, তাই না? সবচেয়ে ছোট সাইজে ইএসডি, ঠিক কিনা? দেশেও ছিলেন না, বিদেশে ছিলেন। বিদেশে থাইকা ডায়মন্ড হইয়া দেশে চলে আসছে, অথচ দ্বিতীয় কোনো প্রফেশনে তার যাওয়ার দরকার। প্রতিবেশী গুনগুন করে, কি করে, কেমনে চলে, কি করে, কেমনে বলে নাই? ঘটনা তো ওখানেই ঘটে গেছে, মালয়েশিয়াতে ঘটে আসছে। এটা কিন্তু এই সূত্র তারা বুঝতে পারে। যাই হোক, সকলের জন্য জনসেবা করতে হবে কিনা? আমি বলেছিলাম আগামী আধা ঘন্টার মধ্যে সব আলোচনা শেষ হবে। আসি তো? সকলকে শুধু সবাই আপনারা সকলকে তার আসলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবো। এ পর্যায়ে আমি রিকোয়েস্ট করবো
আমাদের স্বপ্নে উঠে আজকের তার এই সম্মান পেয়ে কেমন অনুভূতি, পাশাপাশি আমাদের সকলের উদ্দেশ্যে আমরা কিভাবে বিজনেসটা ভালো করতে পারবো, বা যারা ডিসিশন নিতে পারতেছি না, ম্যান হয়ে গেছি, জয়েন করেছি কিন্তু কাজ করতেছি না, কি কারণে বা কি করলে ভালো কিছু করতে পারবো, আসলে আমাদের কাজ করতে হলে ঝামেলা আছে কিনা, কাজ করে সফল হতে পারবো কিনা, স্বামী বিষয়ে যদি আপনি কথা বলতেন, আপনার জন্য 10 মিনিট লাগলে আপনি আরো কিছু এখানে আসতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? সকলের জন্য অনেক দোয়া ভালোবাসা। আমি শৌখিন, এই জন্মদিনে আমি এসএসসি এসেছি বেশি দিন হয়নি, আমার হয়তো 2 বছর রানিং চলছে। তো আমি কিন্তু স্টার্টআপের পজিশন অর্জন করছি মাত্র 11 মাসে। বিশ্বাস আছে? তাহলে হবে না। আমি মাত্র 11 মাসে স্টার্টআপের পজিশন করছি, এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। কারণ আমি তো একজন মেয়ে, যেহেতু নারী উদ্যোক্তা, তো সেহেতু নারী উদ্যোক্তাদের কিন্তু অনেক বাধা আসে, ঠিক না? অনেক কথা শুনতে হয়, ফ্যামিলিগত দিক দিয়ে, পারিবারিক প্রতিবেশীদের দিক দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।